আইনের কাছে যারা স্বেচ্ছা আত্মসমর্পণ করে, এইটাই তার মনোবল আছে যে সে কোনো অন্যায় করেনি। পুলিশের মাধ্যমে যেহেতু কোর্টে সারেন্ডার করছে, সেইটাকে তারা বলেছে যে তারা গ্রেপ্তার হয়েছে। তারা কখনোই গ্রেপ্তার ছিল না। তারা ইতিপূর্বে আপনারা জানেন যে সেনা সদর একটা প্রেস ব্রিফিং করেছিল, সেইখানে তারা বলছে যে তারা 15 সেনা কর্মকর্তাকে সাব জেলে রাখা হবে। মানবতাবিরোধী অপরাধ মামলার আসামিদের নিয়ে নতুন সিদ্ধান্ত। জিবিসি বাংলা নিউজ। মানবতাবিরোধী অপরাধের 3 মামলায় গ্রেফতার হওয়া 15 সেনা কর্মকর্তা এবার তাদের রাখা হবে সাব জেলে, অর্থাৎ উপকারাগারে। আজ সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের পরই এই সিদ্ধান্ত জানানো হয়। দেশজুড়ে এখন প্রশ্ন, এই সাব জেলেই কি চলবে বিচার প্রক্রিয়া? আপনারা দেখছেন জিবিসি বাংলা নিউজ। উপস্থাপন করছি দিনের সবচেয়ে আলোচিত খবর, সত্য ও ন্যায়ের পথে। মানবতাবিরোধী অপরাধের 3টি পৃথক মামলায় গ্রেফতার হওয়া 15 জন সেনা কর্মকর্তাকে আজ বুধবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে নিয়ে যাওয়া হয়েছে। সকাল 10টার দিকে তাদের ট্রাইব্যুনাল প্রাঙ্গণে থাকা সবুজ প্রিজন ভ্যানে তোলা হয়, পরে ভ্যানটি প্রাঙ্গণ ত্যাগ করে। এই মামলাগুলোর আসামিদের পক্ষের আইনজীবী এম সারওয়ার হোসেন সাংবাদিকদের জানান, তার মক্কেলদের রাখা হবে সাব জেলে, অর্থাৎ সাময়িকভাবে ঘোষিত উপকারাগারে। এর আগে বিগত আওয়ামী লীগ সরকারের 15.5 বছরের শাসনামলে গুম, নির্যাতন ও হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের 2টি মামলা এবং জুলাই গণ-অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ডের মামলায় মোট 25 জন সাবেক এবং বর্তমান সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। 8 অক্টোবর এই মামলাগুলিতে আনুষ্ঠানিক অভিযোগ ফরমাল চার্জ দাখিল করে প্রসিকিউশন। 11 অক্টোবর সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয় 15 জন কর্মকর্তাকে ইতিমধ্যে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। তাদের মধ্যে একজন কর্মকর্তা এলপিআরে অর্থাৎ অবসর প্রস্তুতিমূলক ছুটিতে ছিলেন। এরপর 12 অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে ঢাকা সেনাবাহিনীর এমইএস বিল্ডিং নম্বর 54কে সাময়িকভাবে কারাগার ঘোষণা করে। সেখানেই রাখা হবে এই 15 জন কর্মকর্তাকে। আজ সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বে গঠিত 3 সদস্যের বেঞ্চ তাদের কারাগারে কাঠানোর আদেশ দেন। বেঞ্চের অন্য 2 সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। এই মামলার আসামিদের মধ্যে রয়েছেন মেজর জেনারেল শেখ মোহাম্মদ সারওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম, তোফায়েল মুস্তাফা সারওয়ার, কামরুল হাসান, মাহবুব আলম সহ আরও 10 জন উচ্চপদস্থ সেনা কর্মকর্তা। দেশজুড়ে এখন এই ঘটনাকে ঘিরে ব্যাপক আলোচনা চলছে। রাষ্ট্রের ইতিহাসে এই ধরনের অভিযোগে একসঙ্গে এত সংখ্যক সেনা কর্মকর্তার বিচার খুবই নজিরবিহীন ঘটনা। এখন দেখার বিষয়, এই সাব জেলে রাখা এই কর্মকর্তাদের বিচার প্রক্রিয়া কিভাবে এগিয়ে যায় আর রাষ্ট্রপক্ষ কতটা প্রস্তুত তাদের বিরুদ্ধে প্রমাণ উপস্থাপনে। সবশেষে মনে রাখবেন, আপনারা দেখছেন জিবিসি বাংলা, সত্য ও ন্যায়ের পথে।